নিরাপদ মাতৃত্ব শুধু একজন মায়ের নয়, একটি পরিবারের এবং সমাজের সুস্থ ভবিষ্যতের সঙ্গে জড়িত। গত এক দশকে এই ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে, কি চ্যালেঞ্জ রয়েছে এবং মায়েরা কি ধরনের সুবিধা পাচ্ছেন, সেই বিষয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। নিরাপদ মাতৃত্ব প্রচারে এক দশক, এই স্লোগানকে সামনে রেখে সাব্রুম মহকুমা হাসপাতালে গর্ভবতী মায়েদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মাতৃ ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে গর্ভবতী মায়েদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক নৃপেন্দ্র রিয়াং, চিকিৎসক ডক্টর সৌমিক হাজরা, ডক্টর রাকেশ মজুমদার, স্বাস্থ্যকর্মী তনুশ্রী ভৌমিক, আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত গর্ভবতী মায়েরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, প্রসব পূর্ব ও প্রসবোত্তর পরিচর্যা, শিশুর টিকাকরণ এবং হাসপাতালে নিরাপদ প্রসবের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আয়োজকদের মতে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনেকেই মনে করছেন। প্রতাপ বণিকের রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আজকে প্রধানমন্ত্রী নিরাপদ মাতৃত্ব সুরক্ষা অভিযান 10 বছরের পূর্তি উপলক্ষে আমরা আমাদের ওপিডি প্রাঙ্গণে ছোট্ট একটা অনুষ্ঠান করেছি সারা দেশের সাথে। তো এই 10 বছরে আমাদের আমরা যেই লক্ষ্য করেছি যে জিনিসটা, যে এখন মানুষ অনেক হসপিটালমুখী হয়েছে এবং সারা দেশের সাথেই আমাদের ত্রিপুরা, আমাদের সাব্রুমও অকালে শিশু মৃত্যু এবং গর্ভবতী মা মৃত্যু অনেক হারে কমেছে। আপনাদের সক্রিয় সহযোগিতায় আমরা নিরাপদ মাতৃত্ব, শিশুর টিকাকরণ এবং অন্যান্য প্রোগ্রামে আমরা সবসময় সফলতা লাভ করি। আমি প্রথমেই বলবো যে মায়েদের মৃত্যুর হার, যেটা আগে আমাদের 2016 সালের আগে যেটা যে পর্যায়ে ছিল, সেই পর্যায় থেকে এখন অত্যন্ত নিরাপদ জায়গায় আসছে, আস্তে আস্তে কমছে, অনেকটাই কমেছে। এবং শিশু মৃত্যুর হার, আমাদের এই মুহূর্তে শিশু মৃত্যুর হার জাতীয় গড় 24 এবং আমাদের ত্রিপুরাতে 12। তো আমরা চেষ্টা করছি এটা শূন্যে নামিয়ে আনার জন্য, দপ্তর চেষ্টা করছে, আশাকর্মী থেকে আরম্ভ করে ডাক্তার পর্যন্ত আমরা সবাই একজোট হয়ে যে যার নির্ধারিত কাজ করে এই জিনিসটাকে যাতে শিশু মৃত্যুর হার যাতে শূন্যতে নেমে আসে চেষ্টা করছি, মায়ের মৃত্যুর হারও যাতে শূন্যতে নেমে আসে এর সর্বাঙ্গীন চেষ্টা করছি। পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ যে মায়েদের যে চিকিৎসা, এই চিকিৎসাটা সবার কাছে যাতে ফ্রি মানে বিনামূল্যে প্রদান করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এবং উচ্চ ঝুঁকিপূর্ণ মায়ের সংখ্যা যাতে কমানো যায়, তার জন্য প্রত্যেকটা মায়েদেরকে আমরা কাউন্সিলিং করছি, যথাযোগ্য উপদেশ পরামর্শ দেওয়ার চেষ্টা করছি যাতে তারা উচ্চ ঝুঁকিপূর্ণ কোনোমতেই না হয়। এবং পাশাপাশি আমি বলবো যে নিরাপদ মাতৃত্ব এবং নিরাপদ সুষ্ঠু প্রসব, হাসপাতালে প্রসব, শিশুর নিয়মিত টিকাকরণ আমাদের দেশকে একটা সুস্থ দেশ, একটা নির্মল দেশ এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পারে। গ্রামাঞ্চলে মায়েদের হার কেমন, এই নিরাপদ মাতৃত্বের হার এখন অনেকটাই বেশি। এখন সব মাই হাসপাতালে ডেলিভারি করায়, এখন আমাদের এই এলাকাতে হোম ডেলিভারি একদমই নেই। আমরা পাশাপাশি চেষ্টা করছি যে কোনো মুহূর্তে যাতে হঠাৎ করে কোনো জায়গায় প্রচন্ড বৃষ্টি হলো, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না এবং ওই সময় কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তেও যাতে কোনো মা যাতে কোনো মতেই যাতে হাসপাতাল না আসতে পারে বা ডেলিভারি হোম বাড়িতে হয়ে গেলে এরকম না হয়, তার পর্যাপ্ত চেষ্টা এবং তার ব্যবস্থা আমরা সদা সক্রিয় করে রাখছি যাতে করে প্রত্যেকটা মাই হাসপাতাল ডেলিভারি এবং সুষ্ঠু প্রসব হয় এবং প্রত্যেকটা বাচ্চাকেই তার নিয়মিত টিকাকরণ আমরা করাতে পারি। আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত সদর্থক। আশাকর্মীরা এখন প্রত্যেকটা প্রোগ্রামে শুধু মা এবং বাচ্চা নয়, আমাদের ন্যাশনাল হেলথ প্রোগ্রাম এবং অন্যান্য প্রোগ্রাম যেগুলো আছে স্বাস্থ্য দপ্তরের, সেগুলোতে সর্বাঙ্গীন প্রোগ্রামে ওনারা সর্বদাই সহায়তা করছে এবং ওনারা রোদে জলে বৃষ্টিতে সবসময় ওনারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছে, বাড়ি বাড়ি ভিজিট করছে, মানুষকে পরামর্শ দিচ্ছে, হাসপাতালমুখী করছে, বাচ্চাদের টিকাকরণে সহায়তা করছে। বিভিন্ন সময় যে নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক রোগ আস্তে আস্তে বাড়ছে, এই রোগগুলো কমাতে ওরা ওনাদেরকে উপস্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালমুখী করছে। এবং সর্বোপরি বলবো যে বিনামূল্যে ঔষধ প্রদান করে বিভিন্ন রোগকে আমরা যে চেষ্টা করছি, ওনারা বাড়ি বাড়ি গিয়ে কমানোর যে চেষ্টা করছি, ওনারা বাড়ি বাড়ি গিয়ে সেটা সুনিশ্চিত করছে।